যাদের জন্য এত কিছু করছি তারাই আমারে কবরের ভিতরে রাখলো, মাটির কবরের ভিতরে। জীবনে কোনোদিন আমি পরনের কাপড়, কমই দামের কাপড় পরতে পারি না, সেলাইবিহীন কম দামের কাপড় আমারে দিল। মাটির কবরের ভিতরে শোয়ানোর পরে এই বাঁশবাগানের ভিতরে সব থেকে মজবুত বাঁশ, সব থেকে মোটা বাঁশগুলো খণ্ড খণ্ড করে কেটে আমার কবরের উপরে সাজাইলো। কেমন যেন মনে হচ্ছে ওরা বলতেছে তুমি যেন বের না হয়ে বাড়ি আসতে পারো, তুমি বের হয়ে যেন বাড়ি না আসতে পারো। এরপরে বাঁশ সাজানো হলো, বাটের উপরে চাটাই দেওয়া হলো, এরপরে খেজুরের পাতা দেওয়া হলো, কলার পাতা দেওয়া হলো। এই দিয়েই কিন্তু আমার আপনজন ক্ষান্ত হয় না। এরপরে মাটির দুই দিক থেকে এই কবর খনন করতে যে যত মাটি উঠছে সব মাটিগুলো আমার কবরের উপরে দিল। মুহূর্তের ভিতরে যে মানুষ ঘরের ভিতরে ডিম লাইট ছাড়া ঘুমাইতে পারতাম না, ওই মানুষকে এমন এক ঘরের ভিতরে ঢুকায় দিল যেখানে জীবনে কোনোদিন আর সূর্যের আলো ঢুকবে না। রাতের অন্ধকারে কোনো মানুষ যদি আটকে যায়, ঘড়িটাকে আর বলে 2 ঘন্টা পরে সূর্য উঠবে, কিন্তু কবরের ভিতরে যারা শোয়ানো হলো ও ঘড়ি দেখবে আর বলবে জীবনে আর কোনোদিন সূর্য উঠবে না। ওই কবরের ভিতরে রেখে দিল। ওই কবরের ভিতরে আমার শোয়ানোর পরে উপর থেকে আটকায় দিল। এ ডুমুরিয়ার মুসলমানেরা, এজন্য আমি আপনাদেরকে একটু স্মরণ করায় দিয়ে যাই, হুজুরদেরকে হাদিয়া দিয়ে বলবেন এই আয়াতটা পড়ে আমারে শোনায় দেন। মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়, মানুষের কাছে যখন ইজা জা আহাদাকুমুল মাউত, যখন মানুষের কাছে মৃত্যু চলে আসে, মানুষ তখন বারবার একটা কথা বলতে থাকে, হাইরে মৃত্যুর আগ মুহূর্তে পরকালের অবস্থাগুলো তার সামনে প্রকাশ করে দেওয়া হয়। সে তখন বারবার বলতে থাকে অল্প একটু সময় আমারে দিন, আমি দান করব, ভালো মানুষ হব, এরপরে মৃত্যু হোক, আমার কোনো দুঃখ নাই। কিন্তু মৃত্যুর কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, ফালাম ইয়াকুন ইয়ানফাউহুম ঈমানুহুম, তখন আপনার জিন্দেগির কোনো ভালো কাজ আপনার জন্য কোনো উপকারে আসবে না। মাটির কবরের ভিতরে নির্দয়ের মতো আমারে রাখলো। আমার ছেলেও থাকলো না বাঁশবাগানের ভিতরে, মেয়েও থাকলো না, স্ত্রীও থাকলো না, একা একা মাটির কবরে আমারে রাখলো। সর্বপ্রথম আমারে রেখে ফিরে আসলো আমার পরিবার। এরপরে শুধু পরিবার ফিরে আসছে তাই না, আমারে কবর দেওয়ার জন্য খুন্তা নেওয়া হয়েছিল, কুদাল নেওয়া হয়েছিল, বাঁশের জিপ, একেবারে গুড়ার যে অংশটা যেটা কবরে কাজে লাগে নাই, এইগুলিও কেউ ফেলে রেখে আসে না, সব তা নিয়ে আসে। খুন্তা কুদালো বাড়ি চলে যায়। আমি যে বিশাল বড় বিল্ডিং বানিয়েছি আমারে আর নিয়ে গেল না। কিন্তু ওই কবরের ভিতরে, এ ডুমুরিয়ার প্রিয় মুসলমানেরা, ওই কবরের ভিতরে অন্ধকার মাটির কবরে আপনার সঙ্গে বেঈমানি করবে না, আপনাকে অস্বীকার করবে না। যেটা সেটা হলো আপনার দুনিয়ার জীবনের আমল। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনার ডান দিকে নামাজ দাঁড়িয়ে যাবে। আপনি রোজা রাখছেন, বাম দিকে দাঁড়িয়ে যাবে। আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করেছেন, মাথার কাছে দাঁড়িয়ে যাবে। আর আপনারে বলতে থাকবে কোনো ভয় না, জান্নাতে না ঢুকায় আমরা তোমার থেকে আলাদা হব না। দাঁড়াবা, কোনোদিন এই চিন্তা করবা না ফজরের নামাজটা যেমনে তেমনে পড়ি, জোহরেরটা ভালো করে পড়বো, জোহরটা কোন রকম পড়ে ফেলায় আসরটা ভালো করে পড়বো। নবী বলে না না না, ইজা কুমতা ফি সলাতিকা, খবরদার যখন নামাজের মধ্যে দাঁড়াবা, ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন, তখন এই নামাজকে বিধায়ী নামাজ হিসাবে পড়বা। এই নামাজের পরে হয়তো আর কোনোদিন নামাজ পড়া হবে না। যেখানে সে যদি মৃত্যুর সময় সেই জায়গায় না থাকে, মৃত্যুর আগ মুহূর্তে আমার আল্লাহ ওই জায়গায় যাওয়ার জন্য তার ভিতরে প্রয়োজন তৈরি করে দিবেন। সে বাধ্য হবে ওই জায়গায় যাইতে, যে জায়গায় মালাকুল মউত তারে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। যুবক, তুমি যে গাড়ি নিয়ে বের হলে, কোনো নিশ্চয়তা নাই তুমি গাড়ি নিয়ে আবার বাড়িতে ফিরবা। এই গাড়ি ফিরতে পারে, তুমি হয়তো আর নাও আসতে পারো। আজকের যে লেপটা ভাঁজ করে রেখেছো, আর হয়তো এই লেপ কোনোদিন খুলে গায়ে দিতে পারবা না। এটাই হলো তো। রব্বুল আলামিন বলেন দুনিয়াদারদেরকে দেখে ধোঁকার মধ্যে পড়ে যেও না। আমেরিকানদের দেখে, খ্রিস্টানদের দেখে, ইহুদিদের দেখে, অন্য ধর্মাবলম্বী যারা আছে, যারা দিন মানে না, ইসলাম মানে না, আল্লাহর একত্ববাদ মানে না, এদেরকে দেখে খবরদার ধোঁকার ভিতরে পড়ে যেও না। মাতাউন কলিল, ভালো করে বুঝে রাখো, শুনে রাখো, ওদের হাতের ভিতরে যা যা দেখতেছো, তামাশার যত সামগ্রী দেখতেছো, এগুলা সব হলো অল্প সময়ের জন্য দিয়েছি। একদম হঠাৎ করে যখনই ধরবো, সব জিনিস ফেলানো থাকবে, তাদেরকে টান দিয়ে আমার কাছে নিয়ে নেব। আর যখন মৃত্যু হয়ে যাবে,
এই দুনিয়াদারদের মৃত্যু হওয়ার পরে ওয়া মাওয়াকুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, এদের ঠিকানা হলো জাহান্নাম, আর জাহান্নামের থেকে খারাপ জায়গা আর দুনিয়ার মধ্যে কোথাও নেই। সুতরাং ওদের সাথে পাল্লা দিয়ে ইমানদার হয়ে বেঈমানদের মতো এই দুনিয়া নিয়ে তামাশা করো না। এই দুনিয়ায় তামাশা করার জায়গা না, এই দুনিয়া হলো জান্নাত কামানোর জায়গা। ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মুসলিম শরীফে যে হাদিসটি আসছে, হাদিস আমি আপনাদেরকে আলোচনা করে তেলাওয়াত করে পড়ে শোনাইছি। প্রিয় ভাইয়েরা, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস সামনে রেখেই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমলের নিয়াতে ইখলাসের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এর বাহিরে গেলে যিনি আলোচনা করবেন তার জন্য বিপদ, যদি আমলের নিয়াত না থাকে, ইখলাস না থাকে। আল্লাহ তাআলা যেন ইখলাসের সঙ্গে আমলের নিয়াতেই কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, কোনো জিনিস ব্যবহার করতে গেলে ব্যবহারের মধ্য দিয়ে যদি আপনি মজা পেতে চান, কোনো জিনিসের ব্যবহারে যদি আপনি আনন্দিত হতে চান, সুবিধা নিতে চান, তাহলে সেই জিনিস সম্পর্কে আপনাকে পূর্ব থেকেই ব্যবহারের আগেই ধারণা নিতে হবে। নচেত আপনি সেই জিনিস ব্যবহার করে মজা পাবেন না। আপনি একটা গাড়ি চালাবেন, তো সেই গাড়ির ব্যাপারে আগেই আপনার ধারণা থাকতে হবে যে এই গাড়ি মাইল মিটারে কত দ্রুত চালানো যাবে, এটা আপনার আগেই জানা থাকতে হবে। এখন আপনি গাড়ি চালানো শুরু করলেন, ওই গাড়ি সর্বোচ্চ চালানো যায় 20 কিলোমিটার বেগে। আপনি যদি সেই গাড়ি চালানোর জন্য পিকআপ দেন 25-30 মাইল বেগে, তাহলে এই গাড়ি আপনাকে আরাম দেবে না, বরং রাস্তার ভিতরে এই গাড়ি আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। বুঝাইতে পেরেছি কিনা? আপনার পায়ের একটা স্যান্ডেল, এই স্যান্ডেলের ব্যাপারেও আপনার ধারণা থাকতে হবে যে আমি যে স্যান্ডেলটা পাই দিয়েছি, এই স্যান্ডেল পাই দিয়ে কত দূর যাওয়া যাবে, কোন ধরনের জমিনে যাওয়া যাবে, এই স্যান্ডেল পাই দিয়ে কত দ্রুত হাঁটা যাবে, এ সব আপনাকে আগে জানতে হবে। তাহলে স্যান্ডেল পাই দিয়ে আপনি মজা পাবেন। এখন আপনি স্যান্ডেল পাই দিলেন, জানেন না যে এই স্যান্ডেল পাই দিয়ে কত দ্রুত হাঁটা যায়। যে স্যান্ডেল আপনি পাই দিয়েছেন, এটা পাই দিয়ে সর্বোচ্চ 1 ঘন্টায় এত দ্রুত হাঁটা যাবে যে আপনি ½ কিলোমিটার যেতে পারবেন। এটা দুর্বল স্যান্ডেল, সুতা দিয়ে বানানো। আপনি যদি এই স্যান্ডেল পাই দিয়ে খুব দ্রুত চলেন, কিছু সময় পরেই আপনার পায়ের স্যান্ডেল মাথার উপরে উঠবে, ওইটা দল ছিঁড়ে যাবে। এটা পাই দেওয়া যাবে না, বাধ্য হয়ে হাতে নিতে হবে। হাতে নিয়ে কত সময় চলবেন, পরে মাথার উপরে ঝুড়ির ভিতরে রাখতে হবে, গ্রামের মতো। কিন্তু স্যান্ডেল সম্পর্কে যদি আগেই জানা থাকে যেটা পাই দিয়ে দ্রুত হাঁটা যাবে না, এই স্যান্ডেলের যে কন্ডিশন, তাতে ধীরে ধীরে হাঁটতে হবে, তো এই স্যান্ডেল পাই দিয়ে আপনি বেশ লম্বা সময় মজা নিতে পারবেন, সুবিধা নিতে পারবেন। স্যান্ডেল আপনার জন্য গজব হবে না। আমি এই দুটো উদাহরণ দিলাম, আপনারা বুঝছেন কিনা আমি জানি না। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করেন। এভাবে আপনি প্রত্যেকটা জিনিস, সেটা আপনার যানবাহন হতে পারে, পরিধীয় কোনো পোশাক আশাক হতে পারে, ব্যবহারের জন্য যত জিনিস আপনার কাছে আসে, এটা দিয়ে যদি আপনি সুবিধা নিতে চান, আগে আপনাকে জানতে হবে যে আমি যে জিনিস ব্যবহার করতেছি, এই জিনিস কোন মানের, কোন ধরনের, এইটা কতদিন থাকবে, এটা কোন জায়গায় ব্যবহারের উপযুক্ত, এগুলো আপনাকে আগে জানা লাগবে। এই দুইটা উদাহরণ যদি আপনারা বুঝে থাকেন,
এখন আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক আমাকে হায়াতে জিন্দেগি দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। এখন এই জীবন দিয়ে যদি আমি মজা নিতে চাই, সর্বপ্রথম আমার জীবন সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে। আমার এই জীবন কতদিনের? আমাকে যে হায়াত দেওয়া হয়েছে সেই হায়াত কতদিনের? আমি কতদিন দুনিয়ায় থাকতে পারবো? এই হায়াত দিয়ে আমি কি কি কাজ করতে পারবো? কোন ধরনের কাজ আমার নিজের জন্য মানানসই? এগুলো যদি আপনি জানতে পারেন, হায়াতে জিন্দেগি কম না বেশি এইটা নিয়ে চিন্তা করা লাগবে না। আপনার হায়াত যে কয়দিন আছে, ওই কয়দিন হায়াতটাকে আপনি কাজে লাগাইতে পারবেন। হায়াত আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে না। আগে জানতে হবে আমার হায়াতটা কেমন। জন্মগ্রহণ করেছি, ধরে নিয়েছি আমার বয়স 80 বছর হবে, আমি ভুলের ভিতরে আছি। জন্মগ্রহণ করেছি, বুঝতে শিখেছি, এখন আমি মনে করি আমার হায়াত 90 বছর হবে, আমি ভুলের ভিতরে আছি। বরং আমার জন্ম হয়েছে, আমি যখন বুঝতে শিখেছি, কোরআন আর হাদিস এই মেসেজ আমাকে দিয়েছে, আমাকে জানিয়েছে, আমি যে হায়াত ব্যবহার করতেছি, এই হায়াত যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় আমার দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। সুতরাং আমার কাছে যে গাড়ি আছে, ওই গাড়ির ভিতরে ফুয়েল ঢুকানো থাকে। ফুয়েল যদি 1 লিটার হয়, আপনাকে আগেই জানতে হবে 1 লিটারে কত দূর যাওয়া যায়, কত দূর যাওয়ার জন্য রওনা হতে হবে। আপনাকে যে হায়াত দেওয়া হয়েছে, সেই হায়াতের ব্যাপারে আপনাকে জানানোই হয় নাই যে আপনি কতদিন পরে দুনিয়া থেকে যাবেন, কিন্তু আপনাকে এইটা জানায় দেওয়া হয়েছে আপনি যে হায়াতে জিন্দেগি ভোগ করতেছেন, আপনি যৌবনে থাকেন আর বার্ধক্যে থাকেন আর যে বয়সে থাকেন, যে কোনো সময় আপনার হায়াতের চাকা বন্ধ হয়ে যেতে পারে। 5 দিনের মাথায় বন্ধ হতে পারে, 10 দিনের মাথায় বন্ধ হতে পারে, 1 বছরের মাথায়ও বন্ধ হয়ে যেতে পারে। এই হায়াত নিয়ে কোনো গর্ব করা যাবে না, কারণ হায়াতের মালিক আমি না, হায়াতের মালিক একজন, তার নাম কি? জোরে বলেন। ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত, ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শাই খুদাস্ত। ডুমুরিয়ার ভাইয়েরা যারা মহব্বত করেন, ভালোবাসেন, হায়াতের ব্যবহার যদি সুন্দরভাবে করতে হয়, আমার হায়াত সম্পর্কে আগে ধারণা নিতে হবে। হায়াতের মালিক আমি না, এ হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ পাক কিছুদিনের জন্য ব্যবহার করতে আমাকে দিয়েছেন, যে কোনো মুহূর্তে আমার আল্লাহ আমার কাছ থেকে হায়াতকে কেড়ে নিতে পারে। আল্লাহ যখন আমার হায়াত কেড়ে নিবেন, আমার টাকা আমাকে ধরে রাখতে পারবে না, আমার অট্টালিকা আমারে ধরে রাখতে পারবে না, আমার গাড়ি আমারে ধরে রাখতে পারবে না, আমার রাজনৈতিক পদ পদবি আমারে ধরে রাখতে পারবে না। আমার মালিকের ডাক যখন আসবে, আমার মালিক যখন আমার কাছ থেকে হায়াত নিতে যাবেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মালিকের পক্ষ থেকে ডাক যখন চলে আসবে, মালিক তার দেওয়া হায়াতটাকে যখন আমার কাছ থেকে নিয়ে নিবেন, পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলেও 1 সেকেন্ডের জন্য আমাকে দুনিয়ায় রাখতে পারবেন না। এজন্য হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে একটা কথা বলতেন। উনি বলতেন যে, হে পৃথিবীর মানুষ, যখন তুমি বিকাল পেয়ে গেলে, খবরদার খবরদার সকালের অপেক্ষা করো না। আবার যখন সকাল পেয়েছো, বিকালের অপেক্ষা করো না, বরং এইটা তোমার মাথায় রাখো, এই সকাল পেয়েছি, হয়তো বিকাল পর্যন্ত পৌঁছাইতে পারবো না, বিকাল পেয়েছি, হয়তো সকাল পর্যন্ত পৌঁছাইতে পারবো না। ফজরের নামাজ পড়লাম, জোহরের নামাজ হয়তো জীবনে আর কোনোদিন পড়তে পারবো না, জোহরের নামাজ পড়ছি, হয়তো আসরের নামাজ আমার তকদিরে মিলবে না। পৃথিবীর এমন অসংখ্য ঘটনা একেবারে চোখের সামনে অহরহ ঘুরতেছে। বাজারের থেকে বাজার করছে, বাজার করে রওনা হয়েছে, বাড়িতে যাইতে পারে নাই, রাস্তার ভিতরে হায়াত শেষ হয়ে গেছে, বাজারের প্যাকেট রাস্তার মধ্যে পড়ে আছে, হয়তো প্যাকেটের ভিতরে যে খাবারগুলো আছে
ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছে, বড় আশা করে আমারে ক্রয় করেছিলি, বড় আশা করে আমারে কিনছিলি, আমারে কেনার সময় কত না দরদাম করেছিস, ভাড়া বাজারের মধ্যে ঘুরে ঘুরে কিনছিস আর আমারে খাবি বলে নিয়াত করছিলি, আজকে দুনিয়া থেকে চলে গেলি, আমি খাবার রাস্তার মধ্যে পড়ে আছি। এই দুনিয়া থাকার জায়গা না। রাত্রে যখন ঘুমান মাথার ভিতরে রাখবেন আগামীকালকে আপনি পাবেন, এমন কোনো নিশ্চয়তা নাই। এজন্য হাদিসের ভিতরে নবী আমার বলেন, বদি আদমের অবস্থা হলো রাত্রে যখন ঘুমায় হাজারো পরিকল্পনা করে তারপরে ঘুমায়, আগামীকালকে এই করব এই করব এই করব। কিছু মানুষ তো ভালো পরিকল্পনা করে যে আমি ঘুমাচ্ছি, ফজরের নামাজ জামাতের সাথে পড়বো, জোহরের নামাজ দাওয়াত তবলিগের মেহনাতের সঙ্গে পড়বো, আসরের নামাজ অমুক জায়গায় পড়বো, আগামীকালকে অমুক মানুষরে ভালো কাজ করব। এমন ভালো নিয়াত অনেকে করে। আবার অনেক মানুষ আছে আগামীকালকে অমুকরে মারবো, অমুকরে ধরবো, অমুকরে আগামীকালকে একেবারে পা খোড়া করে দেব, এই পরিকল্পনা করে রাত্রে ঘুমাই। আমার নবী বলেন কিন্তু বনি আদম এমন পরিকল্পনা করে ঘুমাচ্ছে আর মালাকুল মউত তার বাড়ির দরজায় দাঁড়ায় আছে, লিস্টে আগামীকালকে যাকে প্রথম নেওয়া হবে সেগুলো তোমার না। এটাই হলো দুনিয়া। বলেন এই হায়াত নিয়ে কতদূর যাওয়া যাবে? এখন তো বাড়ি বানাই 100 বছরের পরিকল্পনা করে, রাজনীতি শুরু করছি ওয়ার্ড পর্যায় থেকে একদম এমপি ইলেকশন করা পর্যন্ত যাব, তাতে প্রায় লাগবে 60-70 বছর। কিন্তু আমার জানা নাই আমি 60টা মিনিটও থাকতে পারবো কিনা, ঠিক না বে ঠিক? জোরে বলে। এ হায়াত কোনো ধরনের নিশ্চয়তা নাই। আপনাকে আগামী দিনের চিন্তা করতে বলা হয় না। আব্দুল্লাহ বিন উমর বলেন, সকালে থাকবা তো বিকালের চিন্তা করবা না, বিকালে থাকবা তো সকালের চিন্তা করবা না। কোনো চিন্তা আছে নাকি ভাই? আপনাদের ডুমুরিয়া টু খুলনাই রাস্তায় মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনা হয় কিনা? হয় না মাঝে মধ্যে? যারা মারা যায় ওরা তো সবাই জানে যে আমরা এই রাস্তায় গেলে মারা যাব, নাকি জানে? কেউ জানে না। গত বছর কয়রা পাইকগাছ এলাকার কয়েকজন আলেম মারা গেলেন। এখানে খুলনাতে মানববন্ধন হচ্ছে উলামায়ে কেরামের, সেই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য কয়রা পাইকগাছ এলাকা থেকে রওনা হয়ে ডুমুরিয়ায় আসছে, মালাকুল মউতের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে, ঠিক না বে ঠিক? জোরে বলে। এই তো হায়াত, নাকি এর বাহিরে আর কিছু আছে? বলেন না বাবা, এর বাহিরে আর কিছু আছে? লাইফ ইন্স্যুরেন্স করে অনেকে জীবনকে ধরে রাখার জন্য। জীবন ধরে রাখা যাবে? বলেন না। লাইফ সাপোর্টে রাখে, মারা না যায় মেশিং পত্র লাগায় রাখছে। একজন ডাক্তার বলেন মেশিংয়ের ক্ষমতা নাই 1 মিনিটের জন্য কোনো মানুষের জীবন ধরে রাখা। মেশিং লাগানো আছে, কম্পিউটার সেট দেওয়া আছে, রোগী শুয়ে আছে, কিন্তু হায়াত? বলেন না বাবা, হায়াত। সুতরাং যুবক কোনদিন এই চিন্তা করবা না ভালো হব আর কয়দিন পরে, আমি যে কয়দিন পরে থাকবো তার কোনো নিশ্চয়তা নাই। ভালো আমাকে এখনই হতে হবে, এখনই, আজকে আমার এখনই তওবা করতে হবে। তওবার জন্য সময় নেওয়া যাবে না, কারণ এখনই সুযোগ। এখন যদি তওবা না করি, 1 সেকেন্ড পরে যদি মালাকুল মউত চলে আসে, তওবা করার সুযোগ আমাকে দেওয়া হবে না। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা। যখন আমার সামনে মালাকুল মউত চলে আসবে, আমি তওবা করতে চাবো, আমি নামাজ পড়তে চাবো, আমি যাকাত দেওয়ার ইচ্ছা করব, আমি সুন্নাতের উপরে চলার মানসিকতা তৈরি করব, কিন্তু আমাকে আর 1 মুহূর্ত সময় দেওয়া হবে না। এজন্য নিজেরা হায়াতকে চিনতে শিখা। এই ক্ষণস্থায়ী জিন্দেগি আপনাকে জানানো হয় নাই আপনি কতদিন থাকতে পারবেন, আমারে জানানো হয় নাই কতদিন থাকতে পারবো। যে জীবন কোনো নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে চলে যাওয়া লাগবে। এই জীবনকে আমি ভিন্ন কোনো রাস্তায় ব্যয় করতে পারবো না, আমি ভিন্ন কোনো জায়গায় দিতে পারবো না।
সময় যতটুকু পাবো মালিককে ডাকার মধ্য দিয়ে অতিবাহিত করব। সেই সময় যদি 1-2 সেকেন্ড হয়, এই 1-2 সেকেন্ড সময় যদি মালিককে ডাকতে পারি, মালিক আমাকে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক বানায় দিবি। 15-20 লক্ষ টাকা খরচ করে ভাগ্যের চাকা ঘোরানোর জন্য বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে রওনা হয়েছে ইটালিতে যাবে। আসলে ইটালিতে যাচ্ছে না, 15-20 লক্ষ টাকা খরচ করেছে মালাকুল মাউতের সঙ্গে ওই সাগরের মাঝখানে দেখা করার জন্য। ঠিক না বেঠিক? জোরে বলেন। প্রিয় ভাইরা রে আমার, একদম হৃদয়ের কথাগুলো হৃদয় নিয়ে নেন। যদি মাথার ভিতরে এইটা রাখতে পারেন, আমার জিন্দেগি যে কোনো সময় শেষ হয়ে যাবে, মুয়াজ্জিনের আজানের দরকার হবে না। সুবহে সাদেকের পরে এমনি দেখবেন আপনার ঘুম ভেঙে গেছে, জোহরের আজানের অপেক্ষা লাগবে না। সূর্য যখন ঢলতে শুরু করবে, কলিজার ভিতরে যন্ত্রণা শুরু হবে, কেমনে জোহরের নামাজ পড়বো। কিন্তু আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য হলো আমরা সব চিনেছি, কিন্তু আমার হায়াত সম্পর্কে আমি চিনি না। আমি যেটা হায়াত নিয়ে লাভালাভি করতেছি এটা সম্পর্কে আমার কোনো জানাই নাই, কিচ্ছু জানা নাই। গত 1-1.5 বছর আগের ঘটনা, টাইটানিক দেখার জন্য কিছু মানুষ টিকিট কাটছে, প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা দিয়ে টিকিট কাটছে। একটা টিকিটের দাম হলো 1.5-2 কোটি টাকা। এর মধ্যে পাকিস্তানের এক ব্যবসায়ী ছিলেন, ছেলে এবং পিতা, দুইজনের টিকিট কাটছেন। ছোট্ট একটা যানবাহনের মধ্যে 5-7 জন মানুষ সাগরের তলে গেছেন টাইটানিক দেখবেন, ফিরে আসতে পারে না, হারিয়ে গেছেন। আমি মাঝে মধ্যে বয়ানের ভিতরে বলি, ওরা টাইটানিক দেখার জন্য টিকিট কাটে নাই, সাগরের তলদেশে মালাকুল মউত ওদের সাথে দেখা করবে, টিকিট কেটে গেছে দেখা করার জন্য। বুঝাইতে পারি না? কার সাথে দেখা করবে? মালাকুল মউতের সঙ্গে দেখা করার জন্য গেছে। এজন্য নবী আমার বলেছেন, যার মৃত্যু যেখানে, সে যদি মৃত্যুর সময় সেই জায়গায় না থাকে, মৃত্যুর আগ মুহূর্তে আমার আল্লাহ ওই জায়গায় যাওয়ার জন্য তার ভিতরে প্রয়োজন তৈরি করে দিবেন। সে বাধ্য হবে ওই জায়গায় যাইতে, যে জায়গায় মালাকুল মউত তারে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। যুবক, তুমি যে গাড়ি নিয়ে বের হলে, কোনো নিশ্চয়তা নাই তুমি গাড়ি নিয়ে আবার বাড়িতে ফিরবা। এই গাড়ি ফিরতে পারে, তুমি হয়তো আর নাও আসতে পারো। আজকের যে লেপটা ভাঁজ করে রেখেছো, আর হয়তো এই লেপ কোনোদিন খুলে গায়ে দিতে পারবা না। এটাই হলো তোমার জীবন। সুতরাং এই ক্ষণস্থায়ী জীবন, অল্প সময়ের জীবন, একদম নিশ্চয়তাহীন, কোনো ধরনের নিশ্চয়তা নাই 4 দিন 5 দিন 10 দিন আমি থাকতে পারবো। সুতরাং এই জীবন দিয়ে 10 দিনের চিন্তা করব না, এই জীবন দিয়ে আমি 100 বছরের চিন্তা করব না। আমার জীবন যেমন যে কোনো মুহূর্তে নিভে যাইতে পারে, আমার চিন্তা ভাবনা হবে যে কোনো মুহূর্তের চিন্তা ভাবনা। এর জন্য নবী আমার বলেছেন, যখন নামাজের মধ্যে দাঁড়াবা কোনোদিন এই চিন্তা করবা না ফজরের নামাজটা যেমনে তেমনে পড়ি, জোহরেরটা ভালো করে পড়বো, জোহরটা কোন রকম পড়ে ফেলায় আসরটা ভালো করে পড়বো। নবী বলে, না না না, ইজা কুমতা ফি সলাতিকা, খবরদার যখন নামাজের মধ্যে দাঁড়াবা, ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন, তখন এই নামাজকে বিধায়ী নামাজ হিসাবে পড়বা। এই নামাজের পরে হয়তো আর কোনোদিন নামাজ পড়া হবে না। চুরি করতে মনে চাবে না, আমার হাত দিয়ে কারোর শরীরের রক্ত বের হবে হবে না, এটা কোনোদিনও হবে না, যেহেতু আমি যে কোনো সময় চলে যেতে পারি। কিসের জন্য কষ্ট করব, মাথার ঘাম পায়ে ফেলায় কিসের জন্য চেষ্টা করব? যদি আমার শরীর থেকে ঘাম বের হয়, বেরোবে জান্নাতের জন্য। শরীর থেকে যদি ঘাম বের হয়, সেই ঘাম বের হবে ফুলসিরাত পার হওয়ার জন্য। এই দুনিয়ার জন্য শরীরের 1 ফোঁটা ঘামও বের করতে রাজি না, কারণ দুনিয়া তো আমার না। এ দুনিয়া আমারে ব্যবহার করতে দেওয়া হয়েছে, যে কোনো সময় আমার কাছ থেকে দুনিয়া আলাদা করে নেওয়া হবে। বুঝাইতে পেরেছি আমি? বুঝছেন আমার কথা? বুঝছেন? একদম নাই। আমরা তো লম্বা হায়াত নিয়ে চলতেছি, লম্বা লম্বা পরিকল্পনা আমাদের। হ্যাঁ, আমাদের পরিকল্পনা শেষ কোথায়? দিনের জন্য আমাদের কোনো চিন্তা নাই, দুনিয়া নিয়ে চিন্তার কোনো শেষ নাই। 15-20 লক্ষ টাকা খরচ করে সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাতৃভূমি ছেড়ে ভিন দেশে চলে যাচ্ছি, এ কষ্ট করব,
কিন্তু ক্ষণস্থায়ী এই জীবনে আমাকে যা করার জন্য পাঠানো হয়েছে সেই কাজ করতে পেরেছি কি পারি না, সে কাজ হলো কি হলো না, এই চিন্তা আমার মাথায় ঢুকতেছে না। কিন্তু এই চিন্তা যাদের মাথায় ঢুকেছিল তাদের জীবনী পড়লে তখন নিজেরে বড় অসহায় মনে হয়, বড় অসহায় মনে হয়। দারুল উলুম দেওবন্দের একেবারে শুরু যুগের একজন মানুষ, অভ্যাস অনুযায়ী নাম বলি না কারো, শুরু যুগের মানুষ, দারুল উলুম দেওবন্দের যখন সূচনা হয়েছে, সূচনার একজন আল্লাহর ওলি, ওনারা বয়ান করতেন। উনি বয়ানের জন্য কোথাও গিয়েছেন, মাগরিবের নামাজের পরেই বয়ান শুরু করবেন। এই মানুষগুলো জানতেন, এই মানুষগুলো বিশ্বাস করতেন, নিজেদের ভিতরে লালন করতেন যে দুনিয়া আমার না, আমাকে অল্প সময়ের জন্য এখানে পাঠানো হয়েছে, মূল উদ্দেশ্য হলো আমার জান্নাত কামাই করা, জাহান্নাম থেকে মুক্ত হওয়া, এইটাই আমার কাজ, আর কোনো কাজ নাই। দুনিয়া দেখে ধোঁকা খেয়েন না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, মার্সিডিজ গাড়ি দেখে ধোঁকার মধ্যে পড়ো না, দুনিয়াদারদের দুনিয়ার জীবনের তামাশা দেখে ধোঁকার মধ্যে পড়ো না। রব্বুল আলামিন বলেন দুনিয়াদারদেরকে দেখে ধোঁকার মধ্যে পড়ে যেও না। আমেরিকানদের দেখে, খ্রিস্টানদের দেখে, ইহুদিদের দেখে, অন্য ধর্মাবলম্বী যারা আছে, যারা দিন মানে না, ইসলাম মানে না, আল্লাহর একত্ববাদ মানে না, এদেরকে দেখে খবরদার ধোঁকার ভিতরে পড়ে যেও না। মাতাউন কলিল, ভালো করে বুঝে রাখো, শুনে রাখো, ওদের হাতের ভিতরে যা যা দেখতেছো, তামাশার যত সামগ্রী দেখতেছো, এগুলা সব হলো অল্প সময়ের জন্য দিয়েছি। একদম হঠাৎ করে যখনই ধরবো, সব জিনিস ফেলানো থাকবে, তাদেরকে টান দিয়ে আমার কাছে নিয়ে নেব। আর যখন মৃত্যু হয়ে যাবে, এই দুনিয়াদারদের মৃত্যু হওয়ার পরে ওয়ামাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, এদের ঠিকানা হলো জাহান্নাম, আর জাহান্নামের থেকে খারাপ জায়গা আর দুনিয়ার মধ্যে কোথাও নাই। সুতরাং ওদের সাথে পাল্লা দিয়ে ইমানদার হয়ে বেঈমানদের মতো এই দুনিয়া নিয়ে তামাশা করো না। এই দুনিয়ায় তামাশা করার জায়গা না, এই দুনিয়াগুলো জান্নাত কামানোর জায়গা। ঠিক না বে ঠিক? জোরে বলেন। বলে একজন আল্লাহর ওলি বয়ানের জন্য গেছেন, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে যে এলাকায় বয়ান করবেন ওই এলাকায় পৌঁছায় গেছে, কিন্তু মাগরিবের আগ দিয়ে আমাদের এই আকাবিরিন যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, তিনি অসুস্থ হয়ে পড়েছে। যারা মাগরিবের পরে বয়ান শুনবেন, যারা বয়ানের আয়োজন করেছেন, আয়োজক কমিটিতে যারা ছিলেন, তারা তো পেরেশানির মধ্যে পড়ে গেছেন। হুজুর যে পরিমাণে অসুস্থ, মাগরিবের পরে বয়ান করবে কিভাবে? ডাক্তার ডেকে নিয়ে আসছে তবিব। তবিব আসার পরে ডাক্তার এসে হুজুরের হাত ধরছে। যে আল্লাহর ওলির হাতের ভিতরে ডাক্তার হাত লাগালো, আল্লাহর ওলি চোখ খুলে বলতেছে, তুমি কে রে ভাই আমার হাত ধরলে? বলে আমি হলাম একজন ডাক্তার, আপনার চিকিৎসার জন্য আমার ডেকে আনা হয়েছে। আল্লাহর ওলি বলতেছেন, তুমি আমার হাত ছেড়ে দাও, আমার এই রোগের চিকিৎসা করার ক্ষমতা তোমার নাই। লোকজন বলে, হুজুর মাগরিব পরে আপনি বয়ান করবেন, ডাক্তার যদি আপনাকে এখনো চিকিৎসা না দেয়নি, আমাদের বয়ানের জন্য আর তো কেউ নাই। হুজুর তখন চোখটা মিটুমিট করে খুলে, অল্প অল্প খুলে, যারা মাহফিলের আয়োজক, আলোচনার আয়োজন যারা করেছেন, তাদেরকে বলেন, চিন্তা করো না, মালিকের কাছে দোয়া করতে থাকো। মাগরিবের নামাজ যদি আদায় করতে পারি, মাগরিবের পরে বয়ান করে দেব, চিন্তা করা লাগবে না। মাগরিবের আজান হয়ে গেল। এ যুবক, কান খাড়া করো, কতগুলো মামলার আসামি আমি, জীবনে এখনো ফজরের নামাজ পড়তে পারি নাই। চোখের গুনাহ করেছি, মামলা আমার ঘাড়ে। হাতের গুনাহ করেছি, মামলা আমার ঘাড়ে। মানুষের জায়গা জমি আত্মসাৎ করেছি, মামলা আমার ঘাড়ে। আমার হাত দিয়ে মানুষকে আঘাত করেছি, মামলা আমার ঘাড়ে। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, এখনই তৈরি হয়ে যাও, এখনই তৈরি হয়ে যাও। 1 সেকেন্ড পরে তুমি নাও থাকতে পারো, এখনই তৈরি হয়ে যাও। যতগুলা মামলা তোমার ঘাড়ের উপরে আছে, সব মামলাগুলো থেকে নিজেরে মুক্ত করতে হবে। তার কারণ মুসলিম শরীফের হাদিসের ভিতরে আমার নবী আমাদেরকে সতর্ক করে বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। এ যুবক, ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে
কবর থেকে আল্লাহ মানুষকে ওই অবস্থায় উঠাবেন যে অবস্থায় যে মামলার উপরে তার মৃত্যু হয়েছে। আমি মাগরিবের নামাজ পড়ি নাই, এশার আগে মৃত্যু হয়েছে, কিয়ামতের ময়দানে মাগরিব না পড়ার মামলা আমার গলায় ঝুলানো থাকবে। আমি আমার ভাইয়ের জায়গা দখল করেছি, এখনো পর্যন্ত ফেরায় দিই নাই, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেছে, কিয়ামতের ময়দানে ওই মামলা নিয়ে আমার ওঠা লাগবে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলে আল্লাহর কসম দিয়ে বলতেছি, এজন্য নবী বলেছেন রাত্রে যখন ঘুমাইতে যাও তুমি ঘুমানোর আগে ভালো করে ইস্তেগফার করে নাও, আর সারা দিনের কথা চিন্তা করো কাকে কাকে কষ্ট দিয়েছো। হুকুকুল ইবাদ যদি তুমি নষ্ট করে থাকো ওই মানুষগুলোর কাছ থেকে মাপ চেয়ে নাও, আর আল্লাহর হক যদি নষ্ট করে থাকো সেগুলির জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নাও। এরপরে বালিশে মাথা দাও, চোখ দুইটা বন্ধ করো। তোমার তো জানা নাই সকালে উঠতে পারবা কি পারবা না। আল্লাহ আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমি বুঝাইতে পারবো কিনা জানি না। আল্লাহর ওলি এবার মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের নামাজ বা জামাত আদায় করলেন। ওই নজর ছিল না আমেরিকার দিকে, ওই নজর ছিল না ব্রিটেন, অস্ট্রেলিয়ার, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার দিকে, আর দুনিয়ার রাজা বাদশার দিকে। ওই মানুষগুলোর নজর ছিল জান্নাত আর জাহান্নামের দিকে। কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, কেমনে জান্নাতে যাব। এত বড় নাজ নিয়ামতের জায়গা, এই জায়গা যেন কোনো রকম হাতছাড়া না হয়ে যায়। এত কষ্টের জায়গা, এই জায়গায় যেন আমার থাকা না লাগে, এখানে যেন আমারে না দেওয়া হয়, এটাই ছিল নজর। আর আমাদের নজর এখন আমেরিকার দিকে। মাঝে মধ্যে কষ্টের সাথে বলি, অনেক মানুষ আছে দেখবেন দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জড়িত, কেউ কষ্ট নেবেন না। অনেক ভাইরা আছে চরমনার মুরিদ, অনেকে আছে চরমনা তবলীগ না মনে করেন জামাত ইসলামের ভাইরা, অথবা মনে করেন ইসলামী যে অঙ্গনটা আছে তাদের নাম বলতেছি, অন্য কোনো নাম বললাম না। অনেকে আছে মসজিদের সভাপতি, কিন্তু মসজিদের সভাপতি হয়েও দাওয়াত তাবলীগের মেহনতে জড়িত হয়েও চরমনার মুরিদ হয়েও ইসলামী কোনো একটা দলের সাথে চলতেছে। সে নিজে ইসলাম মানে, কিন্তু সন্তানরে কোরআন শেখায় না, হাদিস শেখায় না। বলে বর্তমান দুনিয়ায় কোরআন হাদিস শিখলে কাজ হবে না। এইটা বলার মানেই হলো মালিকের নিয়ামতের সঙ্গে গাদ্দারি করা। মালিক আমারে মসজিদ চিনাইলো, আমি আমার ছেলের মসজিদ চিনাইতে পারি নাই। মালিক আমারে কোরআন চিনাইলো, আমি আমার সন্তানরে কোরআন চিনাইতে পারি নাই। মালিক আমারে তসবিহ চিনাইলো, আমি আমার সন্তানরে তসবিহ চিনাইতে পারি নাই। মালিক আমারে মাদ্রাসা চিনাইলো, আমি আমার সন্তানরে মাদ্রাসা চিনাইতে পারি নাই। আমি যে মাদ্রাসা চিনছিলাম আমার বাপ আমারে চিনাই দিয়েছিল। আমার বাপ কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, কিন্তু আমার সন্তানকে আমি দিন শিখাই নাই, আমি এইটার প্রয়োজন মনে করি নাই। ওরে আমেরিকা চিনাইলাম, ব্রিটেন চিনাইলাম, অস্ট্রেলিয়া চিনাইলাম, আমার আল্লাহ ওই সন্তান সহ আমাকে জাহান্নামের আগুনে দিবে। নজর চলে গেছে ওই দিকে। কামিল পাস মাওলানা, কামিল পাস মাওলানা দুঃখের চোটে মাঝে মধ্যে কান্না আসে, পরিচয় করাচ্ছে তার সন্তানের সঙ্গে। মুখের ভিতরে দাড়ি নাই, পরনের ভিতরে নবীজির সুন্নাতের পোশাক নাই। নামাজ কালাম কত লোক পড়ে আল্লাহ পাক ভালো জানেন। আমি এত বড় একজন মানুষ, দাওরায়ে হাদিস পাস করলাম, আমি একজন মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি, আমার সন্তান নামাজে আসে না। আমি মনে করছি আমি নামাজ পড়ে লস করছি, এ লস আমার সন্তানরে করতে দেওয়া যাবে না। আমার সন্তান অনেক দিন বেঁচে থাকবে, দুনিয়ায় বড় হতে পারবে, বিদেশের সঙ্গে পরিচয় করায় দিলাম। এটা আল্লাহর নিয়ামতের সঙ্গে অকৃতজ্ঞতা প্রকাশ করা। প্রাইমারি স্কুলের শিক্ষকের ছেলে আব্দুল কুদ্দুস যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে, অবশ্যই আব্দুল কুদ্দুসের ছেলে কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন। ভাইরা, মাগরিবের নামাজ হয়ে গেল, আল্লাহর ওলি সুস্থ হয়ে গেছেন, বয়ান শুরু করে দিলেন। এশার নামাজের আগ পর্যন্ত বয়ান হলো, এশার আজান হয়ে গেছে, এখন নামাজ শুরু হবে। কিছু লোক এসে আল্লাহর ওলিরে ধরছে। আমাদের আকাবির, আমাদের গর্ব, আমাদের অহংকার, যাদেরকে নিয়ে কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, বলে হযরত আপনার রোগের নামটা একটু বলেন। এই রোগের নাম যদি জানা থাকে, এই রোগে আমরা যদি রোগী হই,
আমরাও মাগরিবের নামাজ পড়লে তো সুস্থ হব। আল্লাহর ওলি বলতেছেন, শোনে এই রোগের নাম, এই রোগের কোনো নাম আমি তোমাদের বলতে পারবো না, তবে শোনো, আমি রাস্তায় আসতেছিলাম, আসরের নামাজ বা জামাত আদায় করেছি, আসরের নামাজ আমি জামাতের সাথে আদায় করেছি, কিন্তু আমার অল্প একটু দেরি হওয়ার কারণে আমি আমার ঘোড়ার গাড়ি থেকে নেমে জামাতের সাথে নামাজ ধরেছি, কিন্তু তাকবীরে উলাটা ধরতে পারি না। এখন আমি চিন্তায় পড়ে গেছি, মাগরিবের আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার জীবনের শেষ নামাজে তাকবীরে উলা না। আমার যদি মাগরিবের আগে মৃত্যু হয়ে যায়, আমার জীবনের শেষ নামাজ হবে আসরের নামাজ। নবী বলেছেন শেষ আমল সহ উঠানো হবে। আমার আসরের নামাজে তো তাকবীরে উলা নাই, তাই মাথা খারাপ হয়ে গেছে। আর আমি আমার বোনের জায়গা দখল করে রাখছি, দিদারসে চলতেছি আর মসজিদে যাওয়া আসা করতেছি, আর আত্মতৃপ্তির ঢেকুর উঠাচ্ছি আর বলতেছি আমি বড় ভালো কাজ করছি। না না, কারোর যদি এক জাররা পরিমাণ টাকা পয়সা এই মামলা যদি আমার কাঁধের ভিতরে থাকে, অন্যায়ভাবে হস্তগত করেছি, কিয়ামতের ময়দানে বুঝে দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়াইতে পারবো না। নিজেরে পবিত্র রাখা, ভালো রাখা। জানি না কতদিন যেতে পারবো, কিন্তু জানা নাই আমার। আমি মাঝে মধ্যে ওই কিছু মানুষের খুব স্মৃতিচারণ করি। গতকালকেও আমার ড্রাইভারকে আমি নড়াইল যশোর এই রোডে যখন আমার গাড়ি ঢুকছে, তো আমার ড্রাইভারকে আমি খুব একেবারে নরম ভাবে ওনাকে একটু সতর্ক করলাম যে এই রোডেই আমারই এক ভাই আবু জাফর যশোরী বয়ান করতেন, গায়ের রং কালো, সুন্দর গজল পড়তেন। এই রোডেই ড্রাইভার সহ দুইজনেই মাহফিল করে ফিরতেছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়েছে। আবু জাফর জানতেন না যে এভাবে চলে যাব, কেউই জানতো না। যদি জানতো এই রোডে আমার মৃত্যু হবে, 100 কিলোমিটার ঘুরে আসলে ওই রোডে যেত না। এটাই বাস্তবতা। আমি আব্দুল কুদ্দুস জানি না আমার কোথায় মৃত্যু হবে, কখন হবে জানি না, কোন অবস্থায় হবে তাও জানি না। আল্লাহর ওলি বলতেছেন আমি তো পেরেশানিতে পড়ে গেলাম, ওই পেরেশানির কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু মাগরিবের নামাজ যখন তাকবীরে উলা সহ আদায় করেছি, এখন আর কোনো চিন্তা নাই। আমার যদি এসার আগে মৃত্যু হয়ে যায়, যাক, কোনো দুঃখ নাই। কিয়ামতের ময়দানে আমার জীবনের শেষ নামাজ হবে মাগরিবের নামাজ, যে নামাজে যা যা থাকা দরকার সবই আছে। সুতরাং এই দুনিয়াটা এমনই যে দুনিয়া আমাদের চিরদিন থাকার জন্য পাঠানো হয় না। ওই আমার এক উস্তাদ, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, খুবই সাদা সিধা মানুষ ছিলেন, সারা জীবন ইমামতি করে গেছেন। শুনছি যে ওনার বেতন 1000-1200 টাকার উপরে ওঠে না। তো উনি এগুলো নিয়ে চিন্তা করতেন না। উস্তাদ মাঝে মধ্যে বলতেন, বাবা এই কি নিয়ে চিন্তা করব, কোন জায়গার জন্য চিন্তা করব। আমি ঘরের ভিতরে শুয়ে আছি, শুয়ে শুয়ে বন্ধুর সাথে গল্প করতেছি, এই ঘর হলো আমার, এই বাড়ি হলো আমার, এই সম্পদ আমার, এই দোকান আমার, এই মার্কেট আমার। তো বলে ঘরের ভিতরে এক গায়েবী আওয়াজ কোথা থেকে ভেসে আসলো, এই কে বলেছে এই ঘর তোমার? তোমার মতো একজন দাবিদার ছিল, সে হলো তোমার দাদা। তোমার দাদাও বলতো এই বাড়ি আমার। দাদা নাই, চলে গেছে, যাও কবরস্থানে যাও, হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। তোমার দাদা চলে যাওয়ার পরে তোমার আব্বা ধোঁকায় পড়ছিল, তোমার আব্বা প্রায় বলতো এই বাড়ি আমার। তোমার আব্বা চলে গেছে, বাড়ি রয়ে গেছে, তুমিও ধোকার মধ্যে পড়ে গেছো, বলতেছো বাড়ি আমার। বাড়ি তোমার না, তোমার চলে যাওয়া লাগবে, বাড়ি এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। এজন্য আপনাদের কাছে হাত জোড় করে হৃদয় নিংড়ানো দাবি থাকবে, হায়াতের জিন্দেগি সহজ, এর থেকে সহজ আর কিছু নাই। যদি এটারে চিনতে পারেন, ঝামেলায় জড়াবো কম, আশা করব কম, ভাববো কম, দৌড়াবো কম, লিমিট ছাড়া দৌড়াবো না, সীমানা অতিক্রম করে সামনে যাব না। তাফসীরের কিতাবের মধ্যে যদি দেখেন 15 নম্বর পারা, মানুষ যদি তারা হায়াত চিনতে শেখে, তারা হায়াতের রেঞ্জ কত দূরে, হায়াতের পরিধি কতটুকু, এইটা যদি মানুষ জানতে পারে, মানুষের শরীরের ঘামও বের হবে না, মানুষ পেরেশান হওয়া লাগবে না।
যদি আপনি বোঝেন যে আমার জায়গা হলো এইটুকু, একজন জানে যে আমার জায়গা হলো 1 শতক, তো সে 1 শতক জায়গা নিয়েই ফিকির করে, এইটা কুপায়, এইটার মধ্যে নাঙল চষে, তো নাঙল চষতে তার টাকা লাগে কম পাওয়ার টলার দিয়ে, এটারে কোপাইতে সময় লাগে কম, আবার এই কাগজ রাখতে বড় কোনো আলমারি লাগে না, যেহেতু 1 শতক জায়গা, এ লোকের কোনো চিন্তাই নাই, ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না, কিচ্ছু দেওয়া লাগে না। কিন্তু কেউ যদি মনে করে আমার জায়গা হলো পুরা দুনিয়া, পেয়েছি 1 বিঘা, আরো নিতে হবে 99 বিঘা, এই লোক ওই 1 বিঘার মজা জীবনেও কোনোদিন অনুভব করতে পারবে না, ওই 100 বিঘার জন্য খালি দৌড়াইতে থাকবে, কবরের মাটি ছাড়া ওর পেট ভরানোর মতো কোনো কিছু পাওয়া যাবে না। বুঝাইতে পারি নাই মনে হয় কথা, আমার অল্প, আমি অল্প নিয়ে আসি, এইটুকুই আমার ক্লান্তি। তো আমাদের আসে ওই যে অতিরিক্ত চিন্তা করতে যে ক্লান্তি চলে আসে। এখানে উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরামের কাছ থেকে এ বিষয়টা আপনারা পরিষ্কারভাবে শুনে নেবেন। আমি যেহেতু বড় কোনো আলেম না, এই মাদ্রাসায় হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব হুজুর সহ অনেক বড় বড় যোগ্য উলামায়ে কেরাম আছেন, আমি বলি ওনাদের কাছ থেকে বিস্তারিত শুনে নেবেন। হযরতে মূসা আলাইহিস সালাম খদির আলাইহিস সালামের তালাশে বের হয়েছিলেন। খদির মানে যেটাকে আপনারা খিজির বলি আমরা, খিজির, এটার সঠিক উচ্চারণ খদির। তো হযরতে মূসা আলাইহিস সালাম খদির আলাইহিস সালামের তালাশে বের হলেন এবং আল্লাহর কাছ থেকে জেনে নিলেন যে তালাশ করতে যে আমার কত দূর যেতে হবে। তো কোরআনে কারিমের 15 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে খজিরকে পাওয়া যাবে এমন জায়গায়, যে জায়গায় 2টা সাগর এসে এক জায়গায় মিলছে, মোহনা। এবং আরো একটা আলামত হলো, তাকে পাওয়ার আরো একটা নিদর্শন, তুমি তোমার কাছে মাছ নিয়ে যাবে, ভাজি মাছ খাওয়ার জন্য। এই মাছ তোমার কাছ থেকে যে জায়গায় লাফ দিয়ে পানিতে পড়বে, তুমি সেই রাস্তায় খজিরকে তালাশ করলে খজিরকে পেয়ে যাবে। তাহলে এখন আমি যদি উদাহরণস্বরূপ বলি, তাফসিরে জালালাইনের এই বর্ণনা, টিকার বর্ণনা আপনাদেরকে, কথাটা এমন যে তুমি 10 কিলোমিটার গেলে একটা জায়গা পাবা, এখানে তোমার মাছ লাফ দিয়ে পড়বে, এই 10 কিলোমিটারের মাথায় তুমি খজির আলাইহিস সালামকে পেয়ে যাবা। মুসা আলাইহিস সালাম রওনা হলেন, কয় কিলোমিটার যাবেন? ঠিক 10 কিলোমিটার রাস্তা যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তার সহচর সঙ্গীকে বলতেছেন, একটু বিশ্রাম নেব, এখনো তো পেলাম না, একটু বিশ্রাম নিয়ে আবার দেখি সামনের দিকে অগ্রসর হব। তো বিশ্রাম নিলেন এই মাজমাল বাহরাইন, এই জায়গাটাই 2 সাগর এক জায়গায় মিলছে, এখানেই বিশ্রাম নিলেন। প্যাকেটের ভিতরে মাছ আসে, ভাজি মাছ। সাগরেদকে বলছে, সহচরকে, যে তুমি বসো, আমি একটু বিশ্রাম নিয়ে এরপরে আবার রওনা হব। এর মধ্যে এই মাছ প্যাকেটের ভিতর থেকে ভাজি মাছ লাফ দিয়ে পানিতে পড়ছে। সঙ্গী চিন্তা করেছেন, এটা আগেই বলা ছিল যে মাছ যদি কোথাও লাফ দেয় আমারে জানাবা। সঙ্গী চিন্তা করলেন ঘুম থেকে উঠলে বিশ্রাম শেষ হলে জানাবো, কিন্তু জানাইতে ভুলে গেলেন। জাগ্রত হওয়ার পরে ওখান থেকে আরো কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গীরে বলতেছে, আতিনা গদা আনা লাকদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। বলে আমি ক্লান্ত, এই সফরে আমি ক্লান্ত হয়ে গেছি। এই ক্লান্ত কিন্তু আগে বলে নাই, এই ক্লান্ত বলতেছেন ওই বিশ্রামের জায়গার পরে যে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার নাস্তাটা ভাজি মাছটা দাও, আমি খাবো। সঙ্গী তখন বলতেছে, ভাজি মাছ তো প্যাকেটে নাই, সেটা তো লাভ দিয়েছে ওই যেখানে আমরা বিশ্রাম নিয়েছিলাম ওইখানে। বলে তুমি আমাকে বলো নাই কেন? বলে শয়তান আমাকে ভুলায় দিয়েছে আপনাকে বলার কথা। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন এবং যেখানে মাছ লাভ দিয়েছেন ওই রাস্তায় নেমেই খজির আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ ঘটল। আপনি তাফসিরে জালালাইন 15 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে ঠিক এই লাকদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই কথা এই কোরআনের আয়াতের উপরে টিকা দেওয়া আছে। ওই টিকার মধ্যে স্পষ্টভাবে লেখা যে মানুষ, আল্লাহ তাআলা মানুষকে যে পর্যন্ত যেতে বলেছে, মানুষ যদি ওই পর্যন্ত যেয়েই ক্ষান্ত থাকে,
এই মানুষ কোনোদিন শারীরিকভাবে ক্লান্ত হবে না। আমাকে আমার আল্লাহ বলেছেন আমার বাড়ির পাশের ক্ষেতের মধ্যে কুদাল মারতে, কিন্তু আমি বাড়ির পাশে ক্ষেতের ভিতরে কুদাল মারবো না। 20 লক্ষ টাকা জমা দিয়েছি, ইটালিতে যেয়ে কুদাল মারবো। আমার ক্ষেতের ভিতরে কুদাল মারলে লোকজন আমারে বলবে কৃষক, ইটালিতে যেয়ে কুদাল মারবো মানুষ বলবে প্রবাসী। এজন্য আমি মাদারীপুরে এক যুবককে বললাম, তুমি কোন ভিসায় ইটালিতে যাচ্ছ? আমার ইংরেজিতে বলতেছে আমি এগ্রিকালচার ভিসায় যাই। কোন ভিসা? এগ্রিকালচার। আমি বললাম ইংরেজি বলার দরকার নাই, মারে আব্বারে বলে দিবা আব্বা 20 লাখ টাকা দিয়ে টিকিট কিনছি ইটালিতে, কিসেন দিতে যাচ্ছি। কি কাজ জোরে বলেন? প্রিয় ভাইয়েরা হাত জোর করে বলি, এজন্য খুব বেশি পেরেশানি হওয়ার জায়গা দুনিয়া না। এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছেন, দুনিয়ায় যে কয়দিন থাকবো যা যা লাগবে সব রেডি করে তারপরে পাঠিয়েছে। রেডি না করে আমারে পাঠান নাই। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি মানসুরুল হক সাহেবের কাছ থেকে বুখারীর হাদিস যখন পড়ছি, হুজুর হাত উঁচু করে বলতেন, বাবা আঙ্গুল দেখো, এরকম করে আঙ্গুলের মাথা দুইটা এক জায়গায় নিয়ে বলতেন, কেন মানুষ দুনিয়াতে পেরেশানি হয়? মানুষের হায়াত আর রিজিক হলো এইরকম মিলানো। এমন হবে না রিজিক রয়ে গেছে মানুষ মারা গেছে, আবার এমনও হবে না রিজিক শেষ হয়ে গেছে মানুষ এখনো পর্যন্ত হায়াত বাকি রয়ে গেছে। রিজিক যেদিন শেষ হবে হায়াতের চাকা সেদিন বন্ধ হয়ে যাবে, হায়াতের চাকা যেদিন থেমে যাবে রিজিকের প্যাকেটের রিজিক যেদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়া নিয়ে ফাও চিন্তা করার মধ্যে নাই। চিন্তা করব একটা জিনিস নিয়ে, সেইটা হলো আমার আমলের কি অবস্থা। আমার আল্লাহ আমারে পাঠিয়েছিলেন নামাজের জন্য, আমার আল্লাহ আমারে পাঠিয়েছিলেন কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য, আমার আল্লাহ আমারে পাঠিয়েছিলেন নবীর সুন্নাহগুলো অনুসরণ করার জন্য, আমার আল্লাহ আমারে পাঠিয়েছেন আল্লাহর একত্ববাদ মেনে নেওয়ার জন্য। আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন এই দুনিয়ার ভিতরে আল্লাহর গুণগান আমার এই জবান দিয়ে করার জন্য। আমি কতটুকু করতে পেরেছি, কতটুকু পারি নাই, আমি আমার আমল নিয়ে চিন্তা করব। মানুষ যদি দুনিয়ার জীবনে নিজের আমল নিয়ে চিন্তা করতে পারে, আর এই আমলের ব্যাপারে পরকালের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এই কথা যদি নিজের ভিতরে লালন করতে পারে, মৃত্যুবরণ করবে সুজা আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে জান্নাতের বিছানায় ঘুমাবে। কিন্তু সেই নামাজের কোনো চিন্তা নাই। মেধা আমার আল্লাহ দিয়েছেন, চিন্তা করলাম শুধু টাকার চিন্তা। সেই পরিমাণে সম্পদ জমা করেছি, সরকারি খালগুলো বালু ভরাট করে পুলাটিং করে বিক্রি করে কোটিপতি হয়েছে। 15 বছরের রাজনৈতিক জীবনে এমন পরিমাণে কামাই করছি, এখন আর খাওয়ারও সময় পাচ্ছি না। আগে নরমাল গাড়ি ছিল, এখন মার্সিডিজ গাড়ি। কিন্তু শোনো ডুমুরিয়ার মুসলমানেরা, হয়তোবা জীবনে আর কোনোদিন দেখা না হলেও কথাগুলো গলার মালা বানাও, কিচ্ছু করতে পারি নাই, কোনো আমল করতে পারি নাই। এখনই যদি মৃত্যু হয়ে যায় আমারে কবরে রাখবে, জিজ্ঞাসা করলে জবাব দেওয়ার মতো কোনো কাজ আমি করতে পারি নাই। আমার আল্লাহ তাআলার নবী বলেন, ভালো করে শুনে রাখো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে জীবনে যা যা করছি দুনিয়ার জন্য আর পরকালের জন্য সব তার কাছে এসে জমা হয়ে যায়। ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, সারা জীবন যে টাকা কামাই করছেন সব টাকা আপনার কাছে জমা হয়ে যাবে। ইটালি থেকে যা আনছেন তাও জমা হবে, আমেরিকা থেকে যা আনছেন তাও জমা হবে, সরকারের টাকা যা আত্মসাৎ করছেন তাও আপনার কাছে জমা হবে, এমনকি আপনার পরিবার জমা হবে। যে পরিবারকে আপনি লালন পালন করার জন্য আর গড়ার জন্য আপনার জীবনের সিংহভাগ সময় নষ্ট করেছেন, সেই পরিবারও নষ্ট হয়ে আপনার কাছে জমা হবে। এমনকি টুটা ফাটা বছরে মাঝে মধ্যে আপনি জানাজার নামাজ পড়তেন তাও আপনার কাছে জমা হবে। আল্লাহর নবী বলেন, শোনো, এরপরে মৃত ব্যক্তিকে খাটিয়ার মধ্যে করে বহন করে যখন কবরস্থানের দিকে রওনা হবে, এই রওনা যখন দেওয়া হবে, তার সম্পদ তার সঙ্গে যাবে, তার পরিবার তার সঙ্গে যাবে, তার আমলও তার সঙ্গে যাবে। এ দুনিয়ার ডুমুরিয়ার মুসলমানেরা আর যেন জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমার ছুটতে না পারে, আমার কোরআনে কারিমের তেলাওয়াত যেন আমার কাছ থেকে ছুটতে না পারে। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো কোরআন শরীফ আমি তেলাওয়াত করতে পারি না। 90 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত সুবহানাল্লাহ পড়তে পারি না। আমার বড় দুঃখ লাগে,
আমি প্রতিদিন বেতের নামাজ পড়তেছি, এমন মানুষকে জিজ্ঞাসা করছি বেতের নামাজের দোয়াটা বলতে পারবেন? মুখ উঁচু করে আমার দিকে তাকায় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি কেমনে দোয়া কুনুত পড়ব? এ দুনিয়ার মুসলমানেরা, আমি নবীর কোন সুন্নাত মানি না, আমার 3.5 হাত বডির মধ্যে দিন নাই, ইসলাম নাই। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমারে সাদা কাপড় পরানো হবে আর মাটির কবরে রাখা হবে, আর ইমাম সাহেব মাথার কাছে দাঁড়িয়ে জোরে জোরে বলবে, লাশ রাখার সময় বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শোনো, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। ইমামের এই ঘোষণা যদি ইমাম 1000 বার দেয়, আর আমার 80 বছরের জীবন, 60 বছরের জীবন, আমার 5 বছরের জীবন, 10 বছরের জীবন, আমি যদি দিন না মানতে পারি, ইসলাম না মানতে পারি, হায়াত যেখানে লাগানো দরকার ছিল যদি লাগাইতে না পারি, ইমাম 1000 বার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়বে, কিন্তু রাসূলের দলভুক্ত হওয়া সম্ভব হবে না। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশটা যখন কেউ জান্নাতে যেতে পারবে না, আমি তখন অগ্রসর হব আর নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমার নাম হলো অমুক, আমার আপনি জান্নাতে নিয়ে চলেন। নবীজির চেহারার দিকে তাকাবেন আর বলতে থাকবেন, সহকান সহকান লিমান গায়্যারা মিন বাদি। কাছে আসতে পারবা না, দূরে চলে যাও, দূরে চলে যাও। তুমি 60 বছরের জীবন ব্যয় করেছো, টাকার পিছনে টাকা রয়ে গেছে তোমার মাটির উপরে। 60 বছরের জিন্দেগি তুমি ব্যয় করেছো রাজনৈতিক পদ পদবি লাভ করার জন্য, সব রয়ে গেছে মাটির উপরে। খালি খালি আসছো, আমি তোমারে নিতে পারবো না। এজন্য হাত জোড় করে বলি, এই কথাগুলোকে হৃদয়ের ভিতরে ঢুকানোর চেষ্টা করেন। আজকের পর থেকে আমার জীবনে সব কাজগুলো যেন পরকালমুখী হয়। হবে তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। লাশ যখন কবরের ভিতরে রাখলো, কে রাখলো? যাদের জন্য এত কিছু করছি তারাই আমারে কবরের ভিতরে রাখলো, মাটির কবরের ভিতরে। জীবনে কোনোদিন আমি পরনের কাপড়, কমই দামের কাপড় পরতে পারি না, সেলাইবিহীন কম দামের কাপড় আমারে দিল। মাটির কবরের ভিতরে শোয়ানোর পরে এই বাঁশবাগানের ভিতরে সব থেকে মজবুত বাঁশ, সব থেকে মোটা বাঁশগুলো খণ্ড খণ্ড করে কেটে আমার কবরের উপরে সাজাইলো। কেমন যেন মনে হচ্ছে ওরা বলতেছে, তুমি যেন বের না হয়ে বাড়ি আসতে পারো, তুমি বের হয়ে যেন বাড়ি না আসতে পারো। এরপরে বাঁশ সাজানো হলো, বাটের উপরে চাটাই দেওয়া হলো, এরপরে খেজুরের পাতা দেওয়া হলো, কলার পাতা দেওয়া হলো। এই দিয়েই কিন্তু আমার আপনজন ক্ষান্ত হয় না। এরপরে মাটির দুই দিক থেকে এই কবর খনন করতে যে যত মাটি উঠছে সব মাটিগুলো আমার কবরের উপরে দিল। মুহূর্তের ভিতরে যে মানুষ ঘরের ভিতরে ডিম লাইট ছাড়া ঘুমাইতে পারতাম না, ওই মানুষকে এমন এক ঘরের ভিতরে ঢুকায় দিল যেখানে জীবনে কোনোদিন আর সূর্যের আলো ঢুকবে না। রাতের অন্ধকারে কোনো মানুষ যদি আটকে যায়, ঘড়িটাকে আর বলে 2 ঘন্টা পরে সূর্য উঠবে, কিন্তু কবরের ভিতরে যারা শোয়ানো হলো, ও ঘড়ি দেখবে আর বলবে জীবনে আর কোনোদিন সূর্য উঠবে না। ওই কবরের ভিতরে রেখে দিল। ওই কবরের ভিতরে আমার শোয়ানোর পরে উপর থেকে আটকায় দিল। এ ডুমুরিয়ার মুসলমানেরা, এজন্য আমি আপনাদেরকে একটু স্মরণ করায় দিয়ে যাই, হুজুরদেরকে হাদিয়া দিয়ে বলবেন এই আয়াতটা পড়ে আমারে শোনায় দেন। মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়, মানুষের কাছে যখন ইজা জা আহাদাকুমুল মাউত, যখন মানুষের কাছে মৃত্যু চলে আসে, মানুষ তখন বারবার একটা কথা বলতে থাকে, হাইরে মৃত্যুর আগ মুহূর্তে পরকালের অবস্থাগুলো তার সামনে প্রকাশ করে দেওয়া হয়। সে তখন বারবার বলতে থাকে, অল্প একটু সময় আমারে দিন, আমি দান করব, ভালো মানুষ হব, এরপরে মৃত্যু হোক, আমার কোনো দুঃখ নাই। কিন্তু মৃত্যুর কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, ফালাম ইয়াকুন ইয়ানফাউহুম ঈমানুহুম, তখন আপনার জিন্দেগির কোনো ভালো কাজ আপনার জন্য কোনো উপকারে আসবে না। মাটির কবরের ভিতরে নির্দয়ের মতো আমারে রাখলো। আমার ছেলেও থাকলো না বাঁশবাগানের ভিতরে, মেয়েও থাকলো না, স্ত্রীও থাকলো না, একা একা মাটির কবরে আমারে রাখলো। সর্বপ্রথম আমারে রেখে ফিরে আসলো আমার পরিবার। এরপরে শুধু পরিবার ফিরে আসছে তাই না, আমারে কবর দেওয়ার জন্য খুন্তা নেওয়া হয়েছিল, কুদাল নেওয়া হয়েছিল, বাঁশের জিপ, একেবারে গুড়ার যে অংশটা যেটা কবরে কাজে লাগে নাই, এইগুলিও কেউ ফেলে রেখে আসে না, সব তা নিয়ে আসে। খুন্তা কুদালো বাড়ি চলে যায়। আমি যে বিশাল বড় বিল্ডিং বানিয়েছি আমারে আর নিয়ে গেল না, কিন্তু ওই কবরের ভিতরে, এ ডুমুরিয়ার প্রিয় মুসলমানেরা, ওই কবরের ভিতরে অন্ধকার মাটির কবরে
আপনার সঙ্গে বেঈমানি করবে না, আপনাকে অস্বীকার করবে না, যেটা সেটা হলো আপনার দুনিয়ার জীবনের আমল। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনার ডান দিকে নামাজ দাঁড়িয়ে যাবে। আপনি রোজা রাখছেন, বাম দিকে দাঁড়িয়ে যাবে। আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করেছেন, মাথার কাছে দাঁড়িয়ে যাবে। আর আপনারে বলতে থাকবে কোনো ভয় নাই, জান্নাতে না ঢুকায় আমরা তোমার থেকে আলাদা হব না। সুতরাং এই চিন্তা মাথার ভিতরে রাখবেন। দোয়া পড়া সহজ হবে, ইবাদত বন্দেগী করা সহজ হবে। যে যত বেশি মৃত্যুকে নিজের কাছাকাছি মনে করবে, তার জন্য দুনিয়ার জীবনের দিন মানা তত সহজ হবে। আর যারা মৃত্যুকে যত দূরে মনে করবে, তার জন্য দুনিয়াতে দুনিয়াদার হওয়া তত সহজ হবে। ঠিক না বেঠিক জোরে বলেন। এজন্য আবার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ভালো করে শুনে রাখো, হুজুর হোক, গাইরে হুজুর হোক, লিডার হোক, অন্য কর্মী হোক, এই পৃথিবীতে কোনো নফস, কোনো মানুষ দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না। মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। একটা ছাগল সেও বাঁচতে পারবে না, গরুও বাঁচতে পারবে না, হাঁস মুরগিও বাঁচতে পারবে না। সবার মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। যারা বলতেছে আমরা দুনিয়াতে চিরদিন থাকবো, তারও মৃত্যু হবে, থাকতে পারবে না। ফিরাউন দুনিয়ায় থাকতে পারে নাই, নমরুদ পারে নাই, পৃথিবীর কেউ পারে নাই। যারা দুনিয়ায় থাকার জন্য সব আয়োজন করেছিল, দুনিয়া থেকে চলে যাওয়া লাগছে। সুতরাং দুনিয়া থাকার জায়গা না, জাগের যা চলে যাওয়ার জায়গা। আমার আল্লাহ পাক বলেন, মৃত্যুবরণ করার পরে সব প্রাণী মৃত্যুবরণ করবে, তার মুআমালা শেষ হয়ে যাবে। কিন্তু মানুষ শুনে রাখো, তোমার মৃত্যুর পরে তোমার মুআমালা শেষ হবে না, তোমাকে কবর থেকে আবার উঠানো হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এরপরে তুমি দুনিয়ার জীবনে যে কাজ করেছো, দুনিয়ার জীবনে তুমি যে সমস্ত কাজের সঙ্গে জড়িয়েছিলে, এই কাজ যদি ভালো হয়, ভালো আমল তোমার প্রতিদান তোমাকে দেওয়া হবে। আর যদি খারাপ হয়, তার জন্য খারাপের প্রতিদান তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনের কাজগুলো যদি ভালো হয়ে থাকে, প্রতিদান ডান হাতে দেওয়া হবে। এই ডান হাতে যারা প্রতিদান পাবে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, বলে ডান হাতে যাদের প্রতিদান দেওয়া হবে, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে তাদেরকে দেওয়া হবে। আমার আল্লাহ পাক বলেন, যিনি জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে যারা ঢোকায় দেওয়া হলো, সেই হলো প্রকৃত সফল কাম। শহরের উপরে বড় বাণী বানাইলো, ওই ব্যক্তি সফল কাম না। সফল কাম সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে বাঁচতে আর জান্নাতের ভিতরে চলে গেছে। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়া পাইলাম কি পাইলাম না, এইটার উপরে কোনো সফলতা নির্ভর করে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পিছনে পড়ে নামাজ নষ্ট করেছো, মনে করছিলা দুনিয়া তোমারে বাঁচাইতে পারবে। শোনো, দুনিয়া কারোর সঙ্গে ভালো ব্যবহার করে না। এই দুনিয়া নিয়ে যারাই বেশি লাভালাভি করছে, সে দুনিয়া তারে ধোঁকা দিয়ে ছাড়ছে। ফিরাউন ধোঁকা খেয়েছে দুনিয়ার কাছে, নমরুদ ধোঁকা খেয়েছে দুনিয়ার কাছে। দীর্ঘ 16 বছর ধরে জুলুম করে, নির্যাতন করে ক্ষমতার আসন যারা ধরে রাখছে, তারাও ধোঁকা খেয়েছে দুনিয়ার কাছে। ঠিক না বেঠিক জোরে বলেন। আপনি যারাই লালন পালন করতেছেন, যে দুনিয়া নিয়ে আপনার লাফালাফি, এই দুনিয়া আপনার সঙ্গে বিমাতা সুলভ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে না। কিন্তু আপনি যদি এক ওয়াক্ত নামাজ ও মুহাব্বতের সাথে পড়ে থাকেন, এই নামাজ আপনার সঙ্গে বিমাতা সুলভ ব্যবহার করবে না, এই নামাজ আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। সুতরাং হায়াতে জিন্দেগি খুবই সংক্ষিপ্ত, যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে। এটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। কে কে কাজে লাগাবেন হাত উঁচু করেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।